অনেক পুরনো সময়ের কথা, যখন শহরগুলো মাত্র গড়ে উঠছিল আর মানুষের ভেতরে সরলতা ও পবিত্রতার শিকড় ছিল গভীর। ফাসের এক দূরবর্তী অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল ইয়াসমিনাবাদ। এই গ্রামটি তার সুন্দর উপত্যকা, বয়ে চলা ঝর্ণা এবং সবচেয়ে বড় কথা, তার দয়ালু ও ঈমানদার মানুষের জন্য বিখ্যাত ছিল। এই গ্রামের মাটির মধ্যে ছিল এক অদ্ভুত রুহানিয়াত, যেন এখানকার প্রতিটি কণার উপর আল্লাহর রহমত বর্ষিত হতো। এই ইয়াসমিনাবাদেই বাস করতেন একজন ব্যবসায়ী, যার নাম ছিল আব্দুল রহমান। আব্দুল রহমান ছিলেন তার সময়ের একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী। তার ব্যবসা খুব বড় ছিল না, আর তিনি শহরের ধনী লোকদের মধ্যেও গণ্য হতেন না। তার ছিল একটি ছোট দোকান, যেখানে তিনি মিশর ও শাম থেকে আনা কাপড় বিক্রি করতেন। তার ঘর ছিল মাটির তৈরি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ। তার জীবন ছিল সরলতার এক চমৎকার উদাহরণ। তবে একটি জিনিস ছিল যা আব্দুল রহমানকে গ্রামের অন্যদের থেকে আলাদা করত, আর তা ছিল তার উদারতা এবং আল্লাহর পথে খরচ করার অভ্যাস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে রিজিক আল্লাহ দেন, আর তার দেওয়া সম্পদের মধ্যে থেকে গরিব ও অভাবীদের হক বের করে দেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব। তার স্ত্রী আমারাও ছিলেন এক নেক ও কৃতজ্ঞ নারী, যিনি সবসময় তার স্বামীর এই ভালো কাজে তাকে সহায়তা করতেন। আব্দুল রহমানের একটি নিয়ম ছিল, প্রতিটি জুমার নামাজের আগে তিনি তার দোকানের দিনের আয়ের একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখতেন। তারপর সেই টাকা নিয়ে তিনি গ্রামের গলিতে বের হতেন এবং চুপি চুপি সেই সব ঘরে সাহায্য করতেন যাদের তিনি নিশ্চিতভাবে অভাবী বলে জানতেন। তিনি এত নীরবে ও গোপনে এই কাজ করতেন যে অনেক সময় পাশের বাড়ির লোকেরাও কিছু টের পেত না। কখনো কোনো বিধবার দরজায় আটা ভর্তি বস্তা রেখে আসতেন, কখনো কোনো এতিম শিশুর জন্য কাপড় ও খাবার রেখে দিতেন। তার মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তি আর রুহানি নূরের আভা ঝলমল করত। লোকেরা তাকে আব্দুল রহমান ভাই বলে ডাকত এবং সম্মান করত, কিন্তু তার দানশীলতার এই দিকটি খুব কম মানুষই জানত। এক বছর ইয়াসমিনাবাদ এবং আশেপাশের এলাকায় ভয়াবহ খরা দেখা দিল। আকাশ যেন বৃষ্টি ঝরানোই বন্ধ করে দিয়েছিল। জমি অনুর্বর হয়ে গেল, ফসল শুকিয়ে গেল, কুয়োগুলো শুকিয়ে যেতে লাগল। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। যারা গতকাল পর্যন্ত সচ্ছল ছিল, আজ তাদের ঘরেও অভাব নেমে এলো। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। আব্দুল রহমানের ব্যবসাও এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল। মানুষ খাবার জিনিস কেনার জন্যই হাহাকার করছিল। এমন অবস্থায় কাপড় কে কিনবে? তার দোকানে ক্রেতার সংখ্যা কমে গেল এবং আয়ও আগের মতো রইল না। তার নিজের ঘরের অবস্থাও সংকটময় হয়ে উঠল। একদিন তার স্ত্রী আমারা উদ্বিগ্ন হয়ে বললেন, আব্দুল রহমান, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যে সঞ্চয় আছে সেটাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হয়তো কিছুদিনের জন্য আমাদের সদকা বন্ধ করা উচিত, যাতে আমরা আমাদের বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রাখতে পারি। আব্দুল রহমান সে নিজের স্ত্রীর দিকে তাকাল। তার চোখে দুশ্চিন্তা স্পষ্ট ভেসে উঠছিল। সে একটা গভীর শ্বাস নিল এবং হেসে বলল, আমারা, তুমি ঠিকই বলছ। অবস্থা সত্যিই কঠিন, কিন্তু ভেবে দেখো, যদি আমরা এই কষ্টের সময় আল্লাহর পথে দান করা বন্ধ করে দিই, তাহলে সুখের সময় আমরা সেই রবের কাছ থেকে কি আশা করব? এটাই তো পরীক্ষার সময়। এটাই সেই সময় যখন আল্লাহকে দেখাতে হয় যে আমাদের ঈমান তার উপর কতটা মজবুত। যতক্ষণ আমাদের ঘরে একটা রুটিও আছে, তার অর্ধেক সেই ব্যক্তির হক যার কাছে সেটাও নেই। রিজিক কম দেওয়া বা বেশি দেওয়া আল্লাহর ইখতিয়ারে। আমাদের কাজ শুধু তার হুকুম মানা। আমারা নিজের স্বামীর এই দৃঢ় ঈমান দেখে চুপ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সেই চোখের পানি ভয় থেকে নয়, বরং স্বামীর ঈমানের ওপর গর্ব থেকে। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমার স্বামীর এই ঈমান অটুট রাখো এবং আমাদের এই পরীক্ষায় দৃঢ় রাখো। সেই দিন থেকে আব্দুর রহমান তার অভ্যাস বদলাল না, বরং সে তার সদকার পরিমাণ আরও বাড়িয়ে দিল। এখন সে নিজের উপার্জনের বেশিরভাগই আল্লাহর পথে ব্যয় করত, আর নিজের ঘরের জন্য রাখত শুধু এতটুকু, যাতে কষ্টে সুষ্টি দিন চলে। অনেক সময় এমন হতো যে তাদের ঘরে শুধু শুকনো রুটি আর পানি থাকত, তবুও স্বামী স্ত্রী দুজন আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়ত।
গ্রামের কিছু লোক আব্দুর রহমানকে দেখে অবাক হতো, কেউ কেউ তাকে বোকাও ভাবত। একদিন তার প্রতিবেশী হাসিম, যে নিজেও একজন সাধারণ কৃষক ছিল, তাকে বলল, হাসিম ভাই, আমি দেখি এই দুর্ভিক্ষেও তুমি মানুষকে সাহায্য করছো। তোমার নিজের সন্তানের চিন্তা নেই? সব বিলিয়ে দিলে কাল তোমার কাছে কি থাকবে? নিজের জন্যও কিছু ভাবো। আব্দুর রহমান হাসিমের কাঁধে হাত রেখে খুব নরমভাবে বলল, হাসিম ভাই, যে সম্পদ আমি নিজের কাছে রাখি তা তো এখানেই থেকে যাবে, কিন্তু যে সম্পদ আমি আল্লাহর পথে দেই সেটাই আমার আসল সঞ্চয়, যা আখিরাতে আমার কাজে আসবে। দুনিয়ার চিন্তা সবাই করে, কিন্তু আখিরাতের চিন্তা খুব কম মানুষ করে। আর আমার রব এতই দয়ালু যে তিনি দুনিয়াতেও তার বান্দাকে একা ছেড়ে দেন না। আমি নিশ্চিত তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। হাসিম কোনো জবাব দিতে না পেরে চলে গেল, কিন্তু আব্দুর রহমানের কথা তার মনে গেঁথে গেল। দিন কেটে যেতে লাগল, দুর্ভিক্ষ আরও তীব্র হয়ে উঠল। আব্দুর রহমানের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেল। এক রাতে তাদের ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। আমারা তাদের পানি খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তারা ঘুমাতে পারছিল না। এই দৃশ্য দেখে আব্দুর রহমানের হৃদয় ভেঙে যাচ্ছিল। সে অজু করে নামাজে দাঁড়াল, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, হে রিজিক দানকারী, তুমি সব জানো। আমি তোমার সন্তুষ্টির জন্যে তোমার বান্দাদের সাহায্য করেছি। আজ আমার সন্তানেরা ক্ষুধার্ত। আমি তোমার কাছে অভিযোগ করছি না, কিন্তু তুমি তো অন্তরের অবস্থা জানো। হে আমার মালিক, আমাকে সাহায্য করো, নিশ্চয় তুমি শ্রেষ্ঠ সাহায্যকারী। দোয়া করতে করতে তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। সে অনেকক্ষণ সিজদায় কাঁদল। যখন সে মাথা তুলল, তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন তার ফুরিয়াদ কবুল হয়ে গেছে। সে উঠে তার চিন্তিত স্ত্রীর পাশে গিয়ে বসল। আমারার হাত ধরে বলল, চিন্তা করো না আমারা, যে রব আমাদের সৃষ্টি করেছেন তিনিই রিজিক দেবেন, তার ওয়াদা সত্য। এই কথা বলা মাত্রই তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আব্দুর রহমান ও আমারা দুজনেই চমকে উঠল। রাতের এই গভীর সময় কে হতে পারে? গ্রামে সবাই তো নিজেদের দুর্ভিক্ষের কষ্টে ডুবে আছে। আব্দুর রহমান আমারাকে আশ্বস্ত করে দরজার দিকে এগিয়েল। তার মনে এক অজানা ভয়ও ছিল, আবার হালকা এক আশাও ছিল। দরজা খুলে সে দেখল সামনে এক অচেনা লোক দাঁড়িয়ে আছে। লোকটি লম্বা আর শক্ত সমর্থ দেহের অধিকারী। তার গায়ে ভ্রমণের কাপড়, যেগুলোর উপর ধুলোর আস্তরণ জমে আছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত ভদ্রতা আর গাম্ভীর্যের ছাপ ছিল। আরও দুজন লোক ছিল যাদের হাতে মশাল ছিল। সেই মশালের আলোতে তাদের পেছনে দাঁড়িয়ে থাকা দুইটি উট দেখা যাচ্ছিল, যেগুলোর পিঠে বিভিন্ন জিনিসপত্র বোঝাই করা ছিল। অপরিচিত লোকটি আব্দুর রহমানের দিকে গভীরভাবে তাকিয়ে অত্যন্ত ভদ্রভাবে জিজ্ঞেস করল, আমি কি জনাব আব্দুর রহমানের সাথেই কথা বলছি, যিনি কাপড়ের ব্যবসায়ী? আব্দুর রহমান বিস্মিত হয়ে উত্তর দিলেন, জি, আমিই আব্দুর রহমান। বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? তার হৃদয়ে দ্রুত ধুকপুক করছিল। এরা কারা, যারা তাকে খুঁজতে খুঁজতে এভাবে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে? অপরিচিত লোকটি মুচকি হেসে বলল, আমার নাম খালিদ, আমি বাগদাদ শহর থেকে এসেছি। আমাদের ব্যবসায়ীদের সর্দার জনাব ইব্রাহিম আল বাগদাদি আমাকে আপনার কাছে একটি বিশেষ বার্তা এবং কিছু আমানত দিয়ে পাঠিয়েছেন। বাগদাদের নাম শুনে আব্দুর রহমানের বিস্ময় আরও বেড়ে গেল। বাগদাদির কোনো ব্যবসায়ীর সাথে তার কোনো লেনদেন ছিল না, তিনি কখনো তাদের সঙ্গে ব্যবসা করেননি। বিভ্রান্ত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আল বাগদাদি? আমি তো তাকে চিনি না, হয়তো আপনার কোনো ভুল হয়েছে। খালিদ তার সঙ্গীদের ইশারা করল। তারা দুটি উটকে আরও কাছে নিয়ে এলো। খালিদ বলল, জনাব, কোনো ভুল হয়নি, আমি আপনার কাছেই এসেছি। আসলে কয়েক সপ্তাহ আগে আমাদের সর্দার ইব্রাহিম আল বাগদাদি একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন ফার্সের একটি গ্রাম ইয়াসমিনাবাদে আল্লাহর এক নেক বান্দা আছেন, আব্দুর রহমান, যিনি এই কঠিন দুর্ভিক্ষের সময়েও চুপি চুপি আল্লাহর রাস্তায় খরচ করছেন, যদিও তার নিজের ঘরেই অভাব চলছে। স্বপ্নে তাকে জানানো হয় যে এই ব্যক্তির দানশীলতা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে তার জন্য আসমান থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে।
আমাদের সর্দার এই স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে ইশারা মনে করে আমাকে সাথে সাথে এখানে পাঠিয়েছেন। খালিদ সামনে এগিয়ে এসে একটি থলে আব্দুর রহমানের হাতে দিল। এই থলেতে 1000 আশরাফি সোনার মুদ্রা আছে। এটি জনাব ইব্রাহিম আপনার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। আর এই যে 2টি উট বোঝাই করা, এগুলোতে গম, খেজুর এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তিনি বলেছেন এর থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন এবং বাকি গ্রামবাসী গরিবদের মধ্যে বন্টন করে দেবেন। আব্দুর রহমানের হাতে সোনার মুদ্রা ভরা থলেটি কাঁপছিল। তার চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। এ ছিল কৃতজ্ঞতা আর ঈমান ভরা অশ্রু। তিনি আকাশের দিকে তাকালেন এবং মনে মনে তার রবের শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ আগেই তো তিনি সিজদায় পড়ে দোয়া করেছিলেন, আর তার দোয়া এমন শানদারভাবে কবুল হয়েছে যা তিনি কখনো কল্পনাও করেননি। তার স্ত্রী আমারা, যিনি দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন, সেখানেই শুকরিয়ার সিজদায় লুকিয়ে পড়লেন। আব্দুর রহমান খালিদ ও তার সঙ্গীদের ধন্যবাদ জানালেন এবং ভিতরে আসার অনুরোধ করলেন। তিনি বললেন, আপনারা দীর্ঘ সফর করে এসেছেন, আপনারা আমাদের মেহমান। কিন্তু খালিদ দুঃখ প্রকাশ করে বলল, আমাদের দ্রুত ফিরে যেতে হবে। আমাদের সর্দার কড়া নির্দেশ দিয়েছেন আমানত পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসতে। এটাই ছিল আমাদের খেদমত। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। কথা বলে খালিদ ও তার সঙ্গীরা সেখান থেকে বিদায় নিল, আর আব্দুর রহমানকে রেখে গেল বিস্ময়, আনন্দ এবং ঈমানের নতুন আলয়। আব্দুর রহমান উট ভর্তি মালপত্র আর সোনার আশরফিগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার নিজের চোখকেই বিশ্বাস করা যাচ্ছিল না, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমারা চোখের পানি মুছে বললেন, আব্দুর রহমান, নিঃসন্দেহে আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেন। আপনি ঠিকই বলেছিলেন, তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। সেই রাতে আব্দুর রহমানের সন্তানেরা অনেক দিন পর পেট ভরে খাবার খেল, কিন্তু আব্দুর রহমান নিজে শুধু খেজুর আর পানি খেয়েই রাত কাটালেন। তিনি স্ত্রীকে বললেন, এই সম্পদ আমার নয়, আল্লাহর আমানত। এর উপর সবার আগে হক তাদের যারা এই মুহূর্তে আমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত। কাল সকাল হলেই আমরা এই জিনিসপত্র গ্রামবাসীর মধ্যে বন্টন করে দেব। পরদিন ফজরের নামাজের পর আব্দুর রহমান গ্রামে ঘোষণা করালেন, যার ঘরে খাবার নেই সে আমার বাড়ি থেকে এসে খাদ্য নিয়ে যাবে। এই খবর শুনে পুরো গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। মানুষ বিস্মিত হয়ে গেল। আব্দুর রহমান, যার নিজের অবস্থাই তা এত খারাপ ছিল, হঠাৎ এত খাদ্য কোথা থেকে পেল? তার প্রতিবেশী হাসিমও দৌড়ে এলো। বাড়ির সামনে খাদ্যের স্তূপ আর মানুষের ভিড় দেখে সে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আব্দুর রহমান, এটা কি? কাল পর্যন্ত তো তোমার ঘরেই অভাব ছিল, আজ এত সম্পদ কোথা থেকে এলো? আব্দুর রহমান মুচকি হেসে আগের মতোই উত্তর দিলেন, হাসিম ভাই, আমি তো বলেছিলাম আমার রব কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দেবেন। এসবই তার করুণা। আমি তো শুধু তার পথে সামান্য দিয়েছিলাম। তিনি আমাকে এত ফিরিয়ে দিয়েছেন যে এখন। হাসিম বলল, আমি তো পুরো গ্রামকেই দিয়ে দিতে পারি। তার চোখে লজ্জা আর বিস্ময়ের মিশ্র ছাপ ছিল। তার মনে পড়ে গেল আব্দুর রহমানের বলা সেই কথা, যে সম্পদ আমি নিজের কাছে জমা করে রাখি তা এখানেই পড়ে থাকবে, কিন্তু যা আমি আল্লাহর পথে দান করি সেটাই আমার আসল সম্পদ। আজ সে নিজের চোখে এই কথার বাস্তব প্রমাণ দেখে ফেলেছিল। আব্দুর রহমান সারা দিন ধরে গ্রামের প্রতিটি অভাবী বাড়িতে খাদ্যশস্য আর খেজুর পৌঁছে দিল। নিজের জন্য সে শুধু ততটুকুই রাখল যতটুকু একজন সাধারণ গ্রামবাসীর ভাগে এসেছে। সেই সোনার আশরফিগুলো আল্লাহর আমানত মনে করল। সেই টাকা দিয়ে সে গ্রামের ঋণে ডুবে থাকা মানুষদের ঋণ পরিশোধ করে দিল, বিধবাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করল, আর গ্রামের যে কুয়ো শুকিয়ে গিয়েছিল সেটাকে আরও গভীর করে খনন করার কাজ শুরু করালো, যেন পানির কষ্ট দূর হয়। দেখতে দেখতে আব্দুর রহমানের বরকতে পুরো ইয়াসমিনাবাদ গ্রামের ভাগ্য বদলেতে শুরু করল। যে গ্রামে গতকাল পর্যন্ত হতাশা আর ক্ষুধার অন্ধকার ছিল, আজ সেখানে আশা আর শুকরিয়ার আলো ছড়িয়ে পড়েছে। মানুষ এখন আব্দুর রহমানকে শুধু একজন ব্যবসায়ী নয়, বরং আল্লাহর পাঠানো একজন ফেরেশতা মনে করতে লাগল। কিন্তু তার অন্তরে সামান্য অহংকার জন্ম নিল না।
সে আগের মতোই সাদাসিধে আর বিনয়ী রইল, আর প্রতিটি কাজের পর আল্লাহর শুকরিয়া আদায় করত। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আল্লাহর পক্ষ থেকে তার ঈমানের আরেকটি পরীক্ষা এখনও বাকি ছিল, এমন এক পরীক্ষা যা তার দানশীলতা আর বিশ্বাসকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবে। ইয়াসমিনাবাদের পরিবেশ এখন বদলে গেছে। আব্দুর রহমানের আনা সম্পদ আর তার বুদ্ধিমত্তার সঙ্গে করা বন্টন গ্রামের দুর্ভিক্ষের কালো মেঘ সরিয়ে দিয়েছে। শুকনো কুয়োগুলো গভীর করার কাজ জোর কদমে চলছে, আর মানুষের ঘরে আবার চুলা জ্বলতে শুরু করেছে। সে শুধু মানুষকে টাকা বিলিয়ে দেয়নি, বরং স্থায়ী সমাধানের ব্যবস্থাও করেছে। গ্রামের কৃষকদের ভালো মানের বীজ কিনে দিয়েছে, আর আলাদা করে কিছু অর্থ রেখে দিয়েছে, যেন ফসল ফলতে সময় লাগা পর্যন্ত কেউ কষ্টে না থাকে। তার নিজের কাপড়ের ব্যবসাও এখন আগের চেয়ে ভালো চলতে লাগল। দুর্ভিক্ষের সময় তার উদারতা আর সততার গল্প আশেপাশের শহর নগরেও ছড়িয়ে পড়েছে। মানুষ এখন বিশেষভাবে তার কাছ থেকেই কাপড় কিনতে আসে, এই বিশ্বাস নিয়ে যে সে একজন সৎ ও ন্যায়বান ব্যবসায়ী। তার দোকানে এমন বরকত নেমে এলো যে অল্প পণ্যেও আগের চেয়ে অনেক বেশি লাভ হতে লাগল। আল্লাহ তার সম্পদে এমন বরকত দিলেন যে সে যত খরচ করত, সম্পদ তার কয়েক গুণ হয়ে ফিরে আসত। কিন্তু মানুষের স্বভাব অদ্ভুত। যেখানে ভালো কাজ হয় সেখানে হিংসা আর বিদ্বেষও মাথা তোলে। গ্রামে আরেকজন ব্যবসায়ী ছিল, তার নাম কাসিম। সে ছিল বড় ব্যবসায়ী আর দুর্ভিক্ষের আগে গ্রামের ধনী লোকদের একজন। সে সবসময় আব্দুর রহমানকে নিজের চেয়ে ছোট ভাবত। দুর্ভিক্ষ এলে সে তার সব খাদ্য আর পণ্য গুদামে আটকে রাখল। সে অপেক্ষা করছিল জিনিসপত্রের দাম আরও বাড়লে বিক্রি করে অনেক বেশি লাভ করবে। সে একজন অভাবী মানুষকেও সাহায্য করেনি। এখন যখন সে দেখল যাকে সে তুচ্ছ ব্যবসায়ী মনে করত সেই আব্দুর রহমানই গ্রামের নায়ক হয়ে গেছে, মানুষ তাকে সম্মান করছে, তখন তার অন্তর হিংসায় জ্বলে উঠল। সে সহ্য করতে পারছিল না যে আব্দুর রহমান তার চেয়ে বেশি সম্মান পাচ্ছে। সে সবসময় ভাবতে লাগল কিভাবে আব্দুর রহমানকে মানুষের চোখে ছোট করা যায়। একদিন কাসিম একটি গভীর ষড়যন্ত্র করল। সেই সময় দেশের শাসক ছিল কঠোর স্বভাবের কিন্তু ন্যায়পরায়ণ। সে তার রাজ্যে কোনো বিশৃঙ্খলা বা বিদ্রোহ বরদাস্ত করত না। সাধারণ মানুষের পক্ষে তার কাছে পৌঁছানো কঠিন ছিল, আর তার মন্ত্রী পরামর্শদাতারা প্রায়ই মিথ্যা খবর দিয়ে নিজেদের লাভ হাসিল করত। কাসিম শহরে গিয়ে রাজদরবারের এক দুর্নীতিগ্রস্ত ও লোভী দরবারির সঙ্গে দেখা করল। তাকে প্রচুর ঘুষ দিল আর তার কানে বিষ ঢালতে শুরু করল। সে আব্দুর রহমানের জনপ্রিয়তাকে অন্য রঙে তুলে ধরল। সে বলল, জনাব, ফার্স দেশের আমাদের এলাকায় ইয়াসমিনাবাদে একজন লোক আছে, নাম আব্দুর রহমান। সে হঠাৎ করেই খুব ধনী হয়ে গেছে। তার কাছে বাগদাদ থেকে সোনার আশরফি আর অনেক মালপত্র এসেছে। সে এই সম্পদ দিয়ে গ্রামের মানুষদের নিজের দিকে টানছে, তাদের খাদ্য আর টাকা দিয়ে আপন করে নিচ্ছে, আর মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমার ভয় হচ্ছে সে লোকজন জড়ো করে বাদশাহর বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছে। বাগদাদ থেকে তার কাছে যে টাকা এসেছে সেটাই প্রমাণ করে যে সে শত্রু দেশের কাছ থেকে সাহায্য পাচ্ছে। ঘুষখোর দরবারি যখন এত বড় খবর শুনল, যার মধ্যে বিদ্রোহ আর শত্রু দেশের কথা জড়িত, তখন তার চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে বুঝল বাদশাহকে খুশি করার আর নিজের পদমর্যাদা বাড়ানোর একটা বড় সুযোগ এসেছে। সে কাসিমকে আশ্বস্ত করল এবং সঙ্গে সঙ্গে এই খবর বাড়িয়ে চড়িয়ে বাদশাহর সামনে পেশ করল। বাদশাহ, যিনি আগে থেকেই তার রাজ্যের ষড়যন্ত্র নিয়ে চিন্তিত থাকতেন, এসব শুনে ভীষণ রেগে গেলেন। এক সাধারণ কাপড় ব্যবসায়ীর এত সাহস যে সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে! তিনি সঙ্গে সঙ্গে তার সৈন্যদের একটি দলকে আদেশ দিলেন, অবিলম্বে ইয়াসমিনাবাদে যাও, আব্দুর রহমান নামের লোকটিকে শিকল দিয়ে বেঁধে আমার সামনে হাজির করো, তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করো এবং তার ঘরে তালা লাগিয়ে দাও। আমরা সেই বিশ্বাসঘাতককে এমন শাস্তি দেব যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকবে। সৈন্যদের দল দ্রুত ইয়াসমিনাবাদের দিকে রওনা হল। এদিকে ইয়াসমিনাবাদে আব্দুর রহমান এসব ষড়যন্ত্রের কিছুই জানত না। সে নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। সেদিন সে তার দোকানে বসেছিল, হঠাৎ বাইরে হইচই শুরু হলো। বাইরে তাকিয়ে সে দেখল বাদশাহর সৈন্যরা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। তাদের মুখে রাগ আর কঠোরতা স্পষ্ট। সৈন্যদের সর্দার সরাসরি তার দোকানে ঢুকে পড়ল। তোমার নাম কি আব্দুর রহমান? সে গর্জন করে জিজ্ঞেস করল। আব্দুর রহমান উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, জি, আমি। কি ব্যাপার?
সর্দার তাচ্ছিল্যের স্বরে বলল, তোমাকে বাদশাহ সালামত স্মরণ করেছেন। তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আর বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগ আছে। আমাদের আদেশ আছে তোমাকে গ্রেফতার করার। এই কথা শোনা মাত্র আব্দুর রহমানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, সে তো স্বপ্নেও এমন কিছু ভাবেনি। সে বলল, জনাব, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, এসব ব্যাপারের সঙ্গে আমার কি সম্পর্ক? কিন্তু সৈন্যরা তার কথা একটুও শুনল না। তারা তাকে শক্ত করে ধরে ফেলল। তার হাতে ভারী লোহার শিকল পরিয়ে দোকান থেকে টেনে বাইরে নিয়ে গেল। তার দোকান সিলগালা করে দেওয়া হলো। গ্রামের মানুষ যারা ততক্ষণে জড়ো হয়ে গিয়েছিল, এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের নায়ক, তাদের সাহায্যকারী মানুষটি আজ একজন অপরাধীর মতো শিকলে বাঁধা। কেউ কেউ কেঁদেও ফেলল। কিন্তু বাদশাহর সৈন্যদের ভয়ে কেউ এগিয়ে এসে কিছু বলার সাহস পেল না। সৈন্যরা তাকে টেনে বাড়ির দিকে নিয়ে গেল। সেখানে তার স্ত্রী আমারা আর বাচ্চারা আগেই সৈন্যদের দেখে ভয়ে সন্ত্রস্ত ছিল। আমারা যখন তার স্বামীকে এই অবস্থায় দেখল, চিৎকার করে অজ্ঞান হয়ে পড়তে লাগল। সৈন্যরা বাড়ির নারী ও শিশুদের বাইরে বের করে দিল এবং ঘরেও তালা লাগিয়ে দিল। আব্দুর রহমানের সমস্ত সম্পদ, তার দোকান, তার ঘর, সব কিছু এক মুহূর্তে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। লোহার শিকলে বাঁধা আব্দুর রহমান শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার মুখে না ছিল রাগ, না অভিযোগ, ছিল শুধু গভীর চিন্তার ছাপ। তার কানে তার প্রতিবেশী হাসিমের কথা বাজছিল, কাল তোমার কাছে কি থাকবে? আজ সত্যিই তার কাছে কিছুই অবশিষ্ট নেই, শুধু তার ঈমান ছাড়া। তার বুকের ভেতর এখনও ঈমানের আলো জ্বলছিল। সৈন্যরা তাকে টেনে হিঁচড়ে ঘোড়ার দিকে নিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আফসোস আর অসহায় চোখে তাকে দেখতে থাকল। কাসিমও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, আর তার মুখে ছিল এক নিষ্ঠুর হাসি। তার মনে হচ্ছিল সে নিজের বদলা নিয়েছে। আব্দুর রহমানকে ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো, আর সৈন্যদের দল তাকে নিয়ে শহরের দিকে, বাদশাহর দরবারের দিকে রওনা দিল। তার সামনে ছিল এক নতুন আর হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে ছিল বাদশাহর রোষ, রাষ্ট্রদ্রোহের অভিযোগ আর মৃত্যুদণ্ডের ভয়, আর অন্যদিকে ছিল তার সেই অটুট বিশ্বাস, তার রব তাকে কখনো অপমানিত করবেন না। এই সফর তার জীবনের সবচেয়ে দীর্ঘ আর কঠিন সফর হতে চলেছিল। শিকলে বাঁধা আব্দুল রহমান বাদশাহর সৈন্যদের সঙ্গে ইয়াসমিনাবাদ ছেড়ে চলে গেছে। তার গ্রাম, তার ঘর, তার সম্মান সবকিছু পেছনে পড়ে রইল। সফর ছিল দীর্ঘ আর ক্লান্তিকর। দিনের তীব্র গরম আর রাতের ঠান্ডা তার শরীরকে ভেঙে দিচ্ছিল, কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে লাগাতার মনে মনে আল্লাহর জিকির করছিল। তার এই বিশ্বাস ছিল, যদি এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তবে তিনি এর থেকে বের হওয়ার পথও তৈরি করবেন। 2 দিনের লাগাতার সফরের পর কাফেলা বাদশাহর শহর দারুস সালতানাতে পৌঁছাল। এটি ছিল এক বিশাল জাঁকজমকপূর্ণ শহর, উঁচু দালান, চওড়া রাস্তা আর চারদিকে কোলাহল। কিন্তু আব্দুল রহমানের কাছে এসবের কোনো অর্থ ছিল না। তাকে এক অপরাধীর মতো শহরের গলিপথ দিয়ে নিয়ে যাওয়া হলো। লোকেরা তাকে বিস্ময় আর ঘৃণার দৃষ্টিতে দেখছিল, যেন সে কোনো ভয়ঙ্কর গাদ্দার। তাকে শহরের সবচেয়ে বড় কারাগারের একটি সরু আর অন্ধকার কোঠরিতে বন্দী করে রাখা হলো। এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কষ্ট করে পৌঁছত। মাটি ছিল ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, বাতাসে ছিল এক অদ্ভুত দুর্গন্ধ। কোঠরিতে তার ছাড়া আরও কিছু বন্দী ছিল, যাদের মুখে হতাশা আর অসহায়তার গল্প লেখা ছিল। আব্দুল রহমান কোঠরির এক কোণে জায়গা করে বসে পড়ল। সে নিজের অবস্থার কথা ভাবতে লাগল। এক মুহূর্তের জন্য তার মনে মানুষের স্বাভাবিক দুর্বলতা অনুযায়ী একটি চিন্তা এলো। হে আল্লাহ, আমি তো তোমার পথে সব কিছু কোরবানি করলাম, আর প্রতিদান হিসেবে আজ আমি গাদ্দার আখ্যা পেয়ে এই কারাগারে পড়ে আছি। আমার অপরাধ কি ছিল? কিন্তু সঙ্গে সঙ্গেই সেই চিন্তাকে মন থেকে ছেড়ে ফেলল। সে ইস্তেগফার পড়ল এবং ভাবল, না, আমার রব কখনো জুলুম করেন না। নিশ্চয়ই এর মধ্যেও কোনো হিকমত লুকানো আছে। হয়তো আমার ঈমান এখনও এত পরিপূর্ণ হয়নি যে আমি সব অবস্থায় শুকর করতে পারি। এটি অভিযোগের সময় নয়, এটি ধৈর্যের সময়। এই ভাবনায় তার হৃদয় শান্ত হয়ে গেল। সে লক্ষ্য করল পাশের বন্দীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। তাদের মধ্যে এক বৃদ্ধ বন্দী, যার দাড়ি সাদা হয়ে গিয়েছিল, জিজ্ঞেস করল, নতুন এসেছ? কোন অপরাধ করে এখানে এলে? আব্দুল রহমান নরমভাবে জবাব দিল, বাবা, আমি কোনো অপরাধ করিনি। আমার ওপর বিদ্রোহের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বৃদ্ধ বন্দী তাচ্ছিল্যের হাসি হাসল। এখানে সবাই এটাই বলে যে সে নির্দোষ, কিন্তু এই অন্ধকার কোঠরিতে আসার পর অপরাধ আর নির্দোষতার মানে বদলে যায়।
এখানে শুধু অপেক্ষা আর অপেক্ষার পর মৃত্যু। আব্দুল রহমান বৃদ্ধ বন্দীর চোখে তাকালো। সেখানে আশার কোনো আলো বাকি ছিল না। সে সিদ্ধান্ত নিল এখানে হতাশা ছড়ানোর বদলে সে আশার আলো জ্বালাবে। সে বন্দীদের সঙ্গে কথা বলা শুরু করল, তাদের আল্লাহর রহমতের কাহিনী শোনাত, নবীদের ধৈর্যের ঘটনা বলতো, আর বোঝাতো দুনিয়ার এই কারাবাস সাময়িক, আসল স্বাধীনতা হলো আত্মার স্বাধীনতা। কারাগারের দারোগা, জেলার, যার নাম ছিল ফিরোজ, ছিল এক কঠোর ও নির্মম মানুষ। বন্দীদের ওপর অত্যাচার করতে সে আনন্দ পেত। যখন সে দেখল এক নতুন বন্দী অন্য বন্দীদের ভুল পথে চালানোর চেষ্টা করছে, তখন সে খুব রেগে গেল। সে আব্দুল রহমানকে ডেকে পাঠালো। শুনেছি তুমি এখানে পীর মুর্শিদ হওয়ার চেষ্টা করছো। ফিরোজ রাগে বলল, এটা কারাগার, কোনো খানকাহ নয়। এইসব বক্তব্য বন্ধ করো, না হলে তোমার জিভ টেনে বের করে নেব। আব্দুল রহমান অত্যন্ত শান্তভাবে জবাব দিল, জনাব, আমি তো শুধু নিজের আর এই ভাইদের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। হতাশা গুনাহ, আর আমি চাই না আমরা সবাই এই গুনাহে লিপ্ত হই। ফিরোজ তারই নির্ভীক ভঙ্গি আর প্রশান্ত মুখ দেখে বিস্মিত হয়ে গেল। সে আজ পর্যন্ত যত বন্দী দেখেছে তাদের সবার মুখে ভয় আর আতঙ্ক লেগে থাকত, কিন্তু এই মানুষটা একেবারেই আলাদা। ফিরোজ তাকে ধমক দিয়ে আবার কোঠরিতে পাঠিয়ে দিল, কিন্তু আব্দুর রহমানের মুখটা তার মাথায় ঘুরতে থাকল। দিন কেটে যেতে লাগল। আব্দুর রহমানের একটা অভ্যাস হয়ে গিয়েছিল, তাকে যে শুকনো রুটি আর পানি দেওয়া হতো সেখান থেকেও সে অর্ধেক নিজের থেকে দুর্বল কোনো বন্দীকে দিয়ে দিত। সে রাতের বেশিরভাগ সময় ইবাদতে কাটাত। তার এই নেক সোহবতের প্রভাবে কারাগারের পরিবেশ বদলাতে শুরু করল। যে বন্দীরা আগে একে অপরের সাথে মারামারি করত, এখন তারা একে অপরের খোঁজ খবর নিতে লাগল। যাদের মুখে আগে শুধু হতাশা ছিল, এখন সেখানে হালকা একটা আশার আলো দেখা যেতে লাগল। এই পরিবর্তন কারারক্ষী ফিরোজের চোখ এড়ায়নি। সে চুপি চুপি আব্দুর রহমানকে লক্ষ্য করত। সে বুঝতে পারছিল না এই লোকটার মধ্যে এমন কি শক্তি আছে যা পাথর হৃদয় মানুষকেও নরম করে দিচ্ছে। এক রাতে ফিরোজের যুবক ছেলের হঠাৎ করে অবস্থা খুব খারাপ হয়ে গেল। শহরের সব হাকিম হার মেনে গেল। ছেলের অবস্থা দেখে ফিরোজ ভেঙে পড়ল। দুশ্চিন্তায় সে কারাগারে এদিক ওদিক হাঁটছিল। সেই সময় আব্দুর রহমান নিজের কোঠরিতে নামাজ পড়ে দোয়ার জন্য হাত তুলেছিল। তার মুখে এত নূর আর প্রশান্তি ছিল যে ফিরোজের পা সেখানেই থেমে গেল। অজান্তেই ফিরোজ তার কোঠরির কাছে চলে গেল। যখন আব্দুর রহমান দোয়া শেষ করল, ফিরোজ কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান, তুমি যে রবের ইবাদত করো, তিনি কি আমার সাহায্য করতে পারেন? আমার ছেলে মারা যাচ্ছে। আব্দুর রহমান তার দিকে তাকাল। তার মনে ফিরোজের প্রতি কোনো ঘৃণা বা রাগ ছিল না, ছিল শুধু সহানুভূতি। সে বলল, ফিরোজ, আমার রব শুধু আমার নয়, তিনি সমস্ত জগতের রব। তিনি তোমারও কথা শোনেন, আমারও। তুমি যদি অন্তর থেকে তার কাছে চাও, তিনি অবশ্যই সাহায্য করবেন। ফিরোজ বলল, আমি অনেক দোয়া করেছি, কিন্তু কিছু হয়নি। তুমি আল্লাহর নেক বান্দা মনে হচ্ছ। খোদার জন্য তুমি আমার ছেলের জন্য দোয়া করো। যদি সে ভালো হয়ে যায়, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব। আব্দুর রহমান বলল, গোলামি শুধু আল্লাহরই করা উচিত। আমি তোমার ছেলের জন্য অবশ্যই দোয়া করব, কিন্তু একটা ওয়াদা করো, যদি আল্লাহ তাকে শিফা দেন, তাহলে তুমি নিরপরাধ বন্দীদের ওপর জুলুম করা ছেড়ে দেবে এবং তাদের সাথে নরম ব্যবহার করবে। ফিরোজ সঙ্গে সঙ্গে ওয়াদা করল। আব্দুর রহমান তখনই সেখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফিরোজের ছেলের সুস্থতার জন্য অন্তর থেকে দোয়া করল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। দোয়া শেষে সে বলল, যাও, তোমার রবের রহমত থেকে নিরাশ হও না। ফিরোজ দৌড়ে বাড়ি গেল। সেখানে পৌঁছে সে এক আশ্চর্য দৃশ্য দেখল। তার ছেলে, যে কিছুক্ষণ আগেও অজ্ঞান হয়ে পড়েছিল, এখন বিছানায় উঠে বসে আছে। তার জ্বর নেমে গেছে এবং সে তার মায়ের কাছে পানি চাইছে। এই দৃশ্য দেখে ফিরোজের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে সেজদায় গিয়ে সেই রবের শুকরিয়া আদায় করতে লাগল, যাকে সে আগে কখনো মানতই না। এই ঘটনা আব্দুর রহমানের জীবনে এক নতুন মোড় নিয়ে এলো। তার ঈমান আর সাখাবত এখন কারাগারের দেয়াল পেরিয়ে বাদশার প্রাসাদের দিকে যাত্রা করতে যাচ্ছিল, এমন একভাবে যা কেউ কল্পনাও করেনি। ফিরোজের ওপর এই ঘটনার এত গভীর প্রভাব পড়ল যে তার পুরো জীবন বদলে গেল। পরদিন সকালে যখন সে কারাগারে এলো, সে যেন এক নতুন মানুষ। তার মুখে আগের কঠোরতা আর নিষ্ঠুরতার বদলে কোমলতা আর ভদ্রতা দেখা যাচ্ছিল। সে আসতেই আব্দুর রহমানকে কোঠরি থেকে বের করে নিজের কক্ষে নিয়ে গেল। সে আব্দুর রহমানের পায়ে পড়ে যেতে চাইল, কিন্তু আব্দুর রহমান তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। ফিরোজ কাঁদতে কাঁদতে বলল, আব্দুর রহমান,
তুমি অন্ধকারে ছিলে, তুমি আমাকে আলো দেখিয়েছ। আল্লাহ তোমার দোয়ার বরকতে আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন। আজ থেকে আমি তোমার খাদেম, বলো আমি তোমার জন্য কি করতে পারি। আব্দুর রহমান তাকে শান্ত করে বলল, শুকরিয়া আল্লাহর আদায় করো, যিনি তোমার ছেলেকে শিফা দিয়েছেন এবং তোমার হৃদয়কে হিদায়াত দিয়েছেন। যদি তুমি আমার কোনো খিদমত করতে চাও, তবে এই বন্দীদের সাথে ইনসাফ আর নরম ব্যবহার করো। আর যদি সম্ভব হয়, আমার নির্দোষিতার খবর বাদশার কাছে পৌঁছে দাও। ফিরোজ সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে কারাগারের সবচেয়ে ভালো অংশে স্থানান্তর করল, যেখানে পরিষ্কার বিছানা আর ভালো খাবারের ব্যবস্থা ছিল। সে সব বন্দীর সাথেও নিজের ব্যবহার বদলে ফেলল। কিন্তু বাদশার কাছে কথা পৌঁছানো ছিল কঠিন কাজ। বাদশার কাছে শুধু সেই কথাই পৌঁছাতো যা তার ওজির আর দরবারিরা চাইত। ফিরোজ ছিল একজন সাধারণ কারারক্ষী, তার সাহস ছিল না সরাসরি বাদশার সাথে কথা বলার। এদিকে বাদশাহ আব্দুর রহমানের মামলার শুনানির আদেশ দিলেন। তাকে শেকলে বেঁধে দরবারে হাজির করা হলো। দরবার ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। চারদিকে আমির, উজির আর দরবারিরা তাদের জাঁকজমক নিয়ে বসেছিল। বাদশাহ সিংহাসনে বসেছিলেন এবং তার মুখের রাগের ছাপ স্পষ্ট ছিল। আব্দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যবসায়ী কাসিম এবং সেই ঘুষখোর দরবারিও সেখানে উপস্থিত ছিল। বাদশাহ গর্জন করে বললেন, তাহলে এই সেই বিশ্বাসঘাতক আব্দুর রহমান, যে আমাদের সালতানাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আব্দুর রহমান অত্যন্ত শান্ত আর সাহসী ভঙ্গিতে জবাব দিল, বাদশাহ সালামাত, আমি বিশ্বাসঘাতক নই। আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং আল্লাহর এক নগণ্য বান্দা। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। ঘুষখোর দরবারি সঙ্গে সঙ্গে বলে উঠল, আলমপনা, এই মিথ্যে বলছে। এর কাছে বাগদাদ থেকে সম্পদ এসেছে, এ পুরো গ্রামকে নিজের দিকে টেনে নিয়েছে। আমাদের কাছে এর বিরুদ্ধে সাক্ষীও আছে। সে কাসিমের দিকে ইশারা করল। কাসিম সামনে এসে মিথ্যা সাক্ষ্য দিল এবং পুরো ঘটনাকে বাড়িয়ে চড়িয়ে উপস্থাপন করল। বাদশার রাগ আরও বেড়ে গেল। তিনি প্রায় জল্লাদকে ডাকার হুকুমই দিয়ে ফেলেছিলেন। ঠিক তখনই দরবারে এক ব্যক্তি দৌড়ে ঢুকে পড়ল। সে ছিল কারারক্ষী ফিরোজ। দরবারের প্রহরীরা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে তাদের ধাক্কা দিয়ে সরাসরি বাদশাহের সিংহাসনের সামনে পৌঁছে গেল। আলমপনা, দয়া করে লক্ষ্য করুন, এই লোকটির ওপর জুলুম করা হচ্ছে, সে নির্দোষ বলে সে চিৎকার করে উঠল। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। একজন সাধারণ কারারক্ষীর এমন দুঃসাহস, সে কি করে বাদশাহের সিদ্ধান্তে বাধা দেয়? বাদশাহ রাগে বললেন, এটা কি বেয়াদবি, তোমার এমন সাহস হলো কি করে? ফিরোজ মাথা তুলল। তার চোখে না ছিল ভয় না দ্বিধা। সে তার ছেলের সুস্থ হওয়ার পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দরবারের সবার সামনে বর্ণনা করে দিল। সে বলল, কিভাবে আব্দুর রহমান কারাগারের অন্ধকারেও নেকি ও সবরের পথ ছাড়েনি এবং কিভাবে তার দোয়ায় এক মরণাপন্ন অসুস্থ শিশু শিফা পেয়েছে। বাদশাহ সালামত, ফিরোজ বলল, আপনি নিজেই চিন্তা করুন যে মানুষ নিজের শত্রুর ছেলের জন্যেও দোয়া করতে পারে, যার নেকির সাক্ষ্য দেয় কারাগারের পাথর হৃদয়ের বন্দীরাও, সে কি দেশের বিরুদ্ধে গদ্দারি করতে পারে? কখনোই না। তিনি আল্লাহর একজন নলি, আর আমরা সবাই তার উপর জুলুম করছি। আসল ষড়যন্ত্র সে করেনি, বরং তারা করেছে যারা আপনার কাছে মিথ্যা খবর পৌঁছে দিয়েছে। বাদশাহ, যিনি জ্ঞানী ও ন্যায়পরায়ণ ছিলেন, ফিরোজের কথা এবং তার মুখের সত্যতার ছাপ দেখে প্রভাবিত হলেন। তিনি কাসিম ও সেই দরবারির মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলেন। মামলার মধ্যে তিনি গড়বড় অনুভব করলেন। ঠিক সেই সময় দরবারে বাগদাদ থেকে আসা একটি দূত দলও উপস্থিত ছিল। যখন তারা ইয়াসমিনাবাদ, আব্দুর রহমান এবং ইব্রাহিম আল বাগদাদির নাম শুনল, তাদের নেতার সামনে এগিয়ে এলো। সে বাদশাহার অনুমতি নিয়ে বলল, আলমপনা, আমরা এই ব্যক্তিকে চিনি। আমাদের শহরের ধনী ব্যবসায়ী জনাব ইব্রাহিম আল বাগদাদি এই নেক মানুষের জন্য উপহার পাঠিয়েছিলেন, কারণ আল্লাহ তাকে স্বপ্নে এই ব্যক্তির দানশীলতার কথা জানিয়েছিলেন। এর সঙ্গে কোনো শত্রু দেশ বা ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই। এ ব্যক্তি সম্পূর্ণরূপে একজন নেক ও পরহেজগার মানুষ। এবার পুরো চিত্র কাঁচের মতো পরিষ্কার হয়ে গেল। বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তার মুখ লজ্জা ও রাগে লাল হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, আব্দুর রহমানের শিকল খুলে দাও এবং তাকে সম্মানের সঙ্গে আমাদের কাছে নিয়ে আসো। তারপর তিনি কাসিম ও ঘুষখোর দরবারির দিকে ইশারা করে বললেন, এই দুজন মিথ্যাবাদী ও ফাসাদ সৃষ্টিকারীকে গ্রেপ্তার করো। এদের সেই একই কারাগারে নিক্ষেপ করো যেখানে এই নির্দোষ মানুষটিকে রাখা হয়েছিল। এদের সমস্ত সম্পদ আব্দুর রহমানের হাতে তুলে দাও। বাদশাহ নিজে সিংহাসন থেকে নেমে আব্দুর রহমানের কাছে এলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন।
হে আল্লাহর নেক বান্দা, আমাদের ভুল হয়েছে, তদন্ত না করেই আমরা তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বললেন, বাদশাহ সালামত, আমি আপনাকে ক্ষমা করলাম। আপনিও মানুষ, ভুল হতেই পারে, আসল ক্ষমাকারী তো আমার রব। বাদশাহ আব্দুর রহমানের এই মহান চরিত্রে এতটাই প্রভাবিত হলেন যে তাকে নিজের বিশেষ উপদেষ্টা নিযুক্ত করলেন, তার সমস্ত সম্পদ সম্মানের সঙ্গে ফিরিয়ে দিলেন এবং শহরে একটি আলিশান বাড়িও উপহার দিলেন। আব্দুর রহমান বাদশাকে ধন্যবাদ জানালেন, কিন্তু তিনি উপদেষ্টার বড় পদ গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আলম্পনা, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আর সেভাবেই থাকতে চাই। আমার জায়গা দরবারে নয়, আল্লাহর বান্দাদের মাঝে। বাদশাহ তার এই নির্লোভ মনোভাব দেখে আরও বিস্মিত হলেন। তিনি আব্দুর রহমানকে সম্মানের সঙ্গে ইয়াসমিনাবাদে ফেরত পাঠালেন। যখন আব্দুর রহমান গ্রামে ফিরে এলেন, পুরো গ্রাম তাকে এমনভাবে স্বাগত জানালো যেন কোনো বাদশাহ ফিরে এসেছে। তার স্ত্রী আমারা ও সন্তানেরা তাকে পেয়ে আনন্দে কেঁদে ফেলল। আব্দুর রহমান তার বাকি জীবন আগের মতোই সরলতা, ইবাদত এবং আল্লাহর পথে ব্যয় করে কাটালেন। তবে এখন তার দানের বরকত শুধু ইয়াসমিনাবাদে সীমাবদ্ধ ছিল না, পুরো সালতানাত জুড়ে ছড়িয়ে পড়েছিল। বাদশাহ প্রায়শই তাকে পরামর্শের জন্য ডাকতেন। আল্লাহ তার সম্পদে এমন বরকত দিয়েছিলেন যে তিনি মানুষকে সাহায্য করতে থাকতেন, কিন্তু তার সম্পদ কখনো কমত না। এভাবেই একটি ছোট্ট ব্যবসায়ী তার সত্যিকারের ঈমান, সবর ও সাদকার বরকতে ন শুধু দুনিয়ার প্রতিটি পরীক্ষায় সম্মানিত হয়েছেন, বরং প্রমাণ করেছেন যে আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে কখনো নাম নিশানহীন করে দেন না, বরং তাকে এমন সম্মান ও বরকত দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সাদকা ও নেকির পথ শুরুতে কঠিন ও পরীক্ষায় ভরা হতে পারে, কিন্তু এই পথে দৃঢ় থাকলে পরিণাম সর্বদা উত্তম হয়। আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে দেওয়া সামান্য সাদকাও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, আর আল্লাহ তার বদলে দুনিয়া ও আখেরাতে অগণিত বরকত ও সম্মান দান করেন।